নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক পয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। এই মুহূর্তে সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষক রয়েছেন হতাশাপূর্ণ অবস্থা। এর একটাই কারণ, রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ নয়, বরং তাদের এর বিহিত করতে চাইছেন রাজ্য, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই জন্য উচ্চ আদালতের রায় যেটা ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিলও করা হয়েছে। আসুন বিস্তারিত কেন এমনটাই সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে জেনে নিই। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো যে সর্বশিক্ষা যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদেরকে নিয়মিতকরণ নয়, বরং তারা এর বিহিত করতে চান। সেই জন্য তারা উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে। আর এতে শিক্ষকরা চূড়ান্ত হতাশ রাজ্য সরকারের এই ভূমিকায়। বর্তমান সরকারের জামানায় ত্রিপুরা উচ্চ আদালত দুবার সর্বশিক্ষা কর্মীদের নিয়মিতকরণ করার জন্য রায় প্রদান করেন। প্রথমবার 2021 সালের ফেব্রুয়ারি মাসে উচ্চ আদালত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য রায় প্রদান করলেও রাজ্য সরকার তা করেননি। পরবর্তীতে তারা একটি স্কিম বানায়। এবার গত 16 জুলাই উচ্চ আদালত সর্বশিক্ষার শিক্ষকদের টেটের কোনো প্রয়োজন নেই তা জানিয়ে দেন রাজ্য সরকারকে। 3 মাসের মধ্যে এই সমস্ত সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের রেগুলার করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু এই যাত্রায়ও রাজ্য সরকার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ তো করেননি, উল্টে হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন, যার ডায়েরি নম্বর হলো 45-051/2024। এর ফলেই রাজ্য সরকারের প্রকৃত স্বরূপ উন্মোচিত হলো বলে মনে করছেন শিক্ষকরা। সম্প্রতি সর্বশিক্ষার শিক্ষকদের রাজ্য সরকারের 3 আমলার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ছিল তার শুনানি। এদিন রাজ্য সরকার জানান তারা সুপ্রিম কোর্টের এই মামলার এসএলপি দাখিল করে এবং গত সেপ্টেম্বর মাসেই অর্থাৎ সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে এসএলপি হয় তেমনটাই জানিয়েছেন। তবে এখানে একটা কথা বলবো বন্ধু, কতটা নির্মম হলে এমনটাই করতে পারেন রাজ্য সরকার, কতটা অমানবিক এই সরকার, যেখানে কোর্ট রায় দিয়েছেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন রাজ্য সরকার। তবে সবটাই সুপ্রিম কোর্টের এই বিচারাধীনের পরে পরিষ্কার হবে। আপনারা অবশ্যই করে সঙ্গে থাকুন। নমস্কার, ধন্যবাদ।